ওং নমো ভগবতে বাসুদেবায়। সম্মানীয় সুধী সজ্জন, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শ্রীমদ্ ভগবদ গীতার টিউটোরিয়াল শুরু করছি। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় উবাচ তং তথা কৃপয়া বিষ্ণুম অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিষীদন্তমিদং বাক্যম উবাচ মধুসূদনঃ। সঞ্জয় বললেন, অর্জুন উক্ত প্রকারে দয়াদ্র হয়ে শোক করতে লাগলেন। অশ্রুপূর্ণ হওয়ায় তার চক্ষুদ্বয় দর্শনে অসমর্থ হল। তখন শ্রীকৃষ্ণ তাকে এই কথা বললেন। শ্রী ভগবানুবাচ কুতস্থা কস্মলমিদং বিষমে সমুপাস্থিতম অনার্যজুষ্ঠম অস্বর্গম অকীর্তিকরম অর্জুন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, এই সংকটকালে আর্যগণের অযোগ্য, স্বর্গগতির প্রতিবন্ধক ও অযশস্কর এই মোহ তোমাতে কোথা হতে এলো? ক্লৈবং মস্ম গমঃ পার্থ নৈতৎ তয়্যুপপদ্যতে শূদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্তুত্তিষ্ঠ পরন্তপ। হে অর্জুন, ক্লীব ভাব আশ্রয় করো না। এরূপ কাপুরুষতা তোমার শোভা পায় না। হে শত্রুতাপন, হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা ত্যাগ করে যুদ্ধার্থ উত্থিত হও। অর্জুন উবাচ কথং বিস্মমহং সংখ্যে দ্রোণঞ্চ মধুসূদন ইষুবিঃ প্রতিযুৎসামি পূজার্হা ওরিশোদন। অর্জুন বললেন, হে শত্রুমর্দন, হে মধুসূদন, ভীষ্ম দ্রোণাদি আমাদের পূজনীয়। তাদের সহিত বানাদির দ্বারা কিরূপে প্রতিরূপ যুদ্ধ করব? গুরুণ হত্বা হি মহানুভাবান শ্রেয় ভক্তুং বৈক্ষমপিহ লোকে হত্বার্থ কামাস্তু গুরুণি হইব ভুঞ্জীয় ভোগান রোদির প্রদিগ্ধান। মহানুভব গুরুজনদেরকে বধ না করে ইহ জগতে ভিক্ষান্ন গ্রহণ করলেও আমার কল্যাণ হবে, কিন্তু তাদেরকে বধ করলে ইহলোকেই শনিত সিক্ত ধন সম্পদ ও কাম্য বস্তুরূপ ভোগ্য বিষয় সকল ভোগ করতে হবে। নৌ চৈতদ্বিদ্মঃ কতরন্ন গরীয় যদ্বা জয়মো যদি বা ন জয়েয়ুঃ ইয়ানেব হত্বা নো জিজীবিষাম স্তে অবস্থিতাঃ প্রমুখে ধার্তরাষ্ট্রঃ। এই যুদ্ধে যদি আমরা জয়লাভ করি অথবা এরা আমাদেরকে পরাজিত করেন, এই উভয়ের মধ্যে কোনটি শ্রেয়স্কর তা বুঝতে পারছি না। যাদেরকে বধ করে আমরা বেঁচে থাকতে ইচ্ছা করি না, সেই ধৃতরাষ্ট্র পক্ষীয়গণই আমাদের সম্মুখে অবস্থিত রয়েছেন। কার্পণ্য দোষোপহত স্বভাবঃ পৃচ্ছামি ত্বাং ধর্ম সংমূঢ়চেতঃ যশ্রেয়সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তে অহং সাধিমাং ত্বাং প্রপন্নম। এদেরকে বধ করে কি প্রকারে জীবন ধারণ করব? এরূপ দীনতা দোষে আমার
শৌর্য তেজাদিযুক্ত স্বভাব অভিভূত ও আমার চিত্ত সধর্ম বিষয়ে বিমূঢ় হয়েছে। আমি আপনার নিকট প্রার্থনা করছি, আমার পক্ষে যা মঙ্গলকর তা নিশ্চয়পূর্বক বলুন। আমি আপনার শিষ্য, আমি আপনার শরণাগত, আমাকে উপদেশ দিন। নো হি প্রপশ্যামি মমাপনুদ্যাৎ যৎসকমুচ্চসনম ইন্দ্রিয়াণাম অবাপ্য বোমাবশ পত্নমৃদ্ধং রাজ্যং সুরানামপি চাদিপথ্যম। পৃথিবীতে শত্রুশূন্য সমৃদ্ধ রাজ্য এবং স্বর্গের আধিপত্য পেলেও আমার ইন্দ্রিয়বর্গের সন্তাপক শোক নিবারণ করতে পারে এমন কোনো উপায় দেখছি না। সঞ্জয় উবাচ এবং উক্তা ঋষিকেশং গুড়াকেশঃ পরন্তাপঃ নো যৎসো ইতি গোবিন্দম মুক্তা তস্মিং ববুবহ। সঞ্জয় বললেন, শত্রুতাপন জিতনিদ্র অর্জুন শ্রীকৃষ্ণকে এরূপ বলার পর আমি যুদ্ধ করব না বলে নীরব হলেন। তমুবাচ ঋষিকেশঃ প্রহসন্নিব ভারত সেনয়োরুভয়োর মধ্যে বিষীদন্তমিদং বচঃ। হে ধৃতরাষ্ট্র, শ্রীকৃষ্ণ উভয় সেনাদলের মধ্যে বিষাদকারী অর্জুনকে যেন হাসতে হাসতে এই কথা বললেন। শ্রী ভগবানুবাচ অশুচানন্যশুচাস্তং প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাশুন গতাশংশ্চ নানো শচন্তি পণ্ডিতাঃ। শ্রী ভগবান বললেন, যাদের জন্য শোক করা উচিত নয় তাদের জন্য তুমি শোক করছো, অথচ প্রাজ্ঞের মতো কথা বলছো। পণ্ডিতগণ মৃত বা জীবিত কারো জন্য শোক করেন না। নৌ তেওয়াহং জাতুনাশং নৌ তং নেমে জনাদিপাহ নৌ চৈব ন ভবিষ্যামহ সর্বে বয়মতঃ পরম। পূর্বে আমি কখনো ছিলাম না এমন নয়, তুমি কখনো ছিলে না তা নয়, বা এই নৃপতিগণও ছিলেন না এ সত্য নয়। এই দেহধারণের পূর্বে আমরা সকলেই নিত্য আত্মরূপে বিদ্যমান ছিলাম। এই দেহ ত্যাগের পরেও যে আমরা কেউ থাকব না এও নয়। বর্তমানে দেহ সত্ত্বেও আমরা নিত্য আত্মস্বরূপে বিদ্যমান আছি এবং দেহান্তে ভবিষ্যতেও নিত্য আত্মরূপে বিরাজমান থাকব। দেহিনস্মিনি যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। যেমন দেহির এই দেহে কৌমার যৌবন ও জরা ক্রমে উপস্থিত হয়, তাতে দেহির কোনো পরিবর্তন হয় না, সেইরূপ দেহান্তর প্রাপ্তিতে দেহি অবিকৃত থাকেন। মৃত্যু দৈহিক বিকার মাত্র। এই জন্য দেহান্তর প্রাপ্তি বিষয়ে জ্ঞানীগণ মোহগ্রস্ত হন না। মাত্রা স্পর্শাস্তু কন্তেয় শীতুষ্ণ সুখ দুঃখদাহা আগমাপায়িন অনিত্যাস্তাং স্থিতিক্ষস্য ভারত। হে কন্তেয়, ইন্দ্রিয়ের সহিত বিষয়ের সংযোগ হেতু শীত উষ্ণ সুখ ও দুঃখাদি দ্বন্দ্ব অনুভূত হয়, কিন্তু এই সকল দ্বন্দ্ব উৎপত্তি বিনাশশীল, অতএব অনিত্য। হে ভারত, হর্ষ ও বিষাদ শূন্য হয়ে ও প্রতিকারপূর্বক এই সকল সহ্য করো।
ইয়ং হীনো ব্যথয়ন্তেথি পুরুষং পুরুষর্ষব সম দুঃখ সুখং ধীরং সুঅমৃতত্বায় কল্পতে। কারণ হে পুরুষ শ্রেষ্ঠ, সুখে দুঃখে অবিচলিত যে জ্ঞানী ব্যক্তিকে শীতোষ্ণাদি দ্বন্দ্ব বিচলিত করতে পারে না, অর্থাৎ আত্মার নিত্যত্ব জ্ঞান হতে বিচ্যুত করতে পারে না, তিনি অমৃতত্ব লাভের প্রকৃত অধিকারী। না শত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে শতঃ, উভয়রপি দৃষ্ট অন্তস্তনয়স্তত্ত্বদর্শিবিঃ। প্রত্যক্ষাদি প্রমাণের গোচর হলেও শীতোষ্ণাদি উৎপত্তি বিনাশশীল বলে অসৎ। এদের পারমার্থিক অস্তিত্ব নেই, কিন্তু আত্মার পারমার্থিক সত্তা আছে। অজ্ঞদের অবিজ্ঞাত হলেও আত্মার কখনো অনস্তিত্ব হয় না। তত্ত্বদর্শীগণ সৎ ও অসৎ উভয়ের যথার্থ স্বরূপ উপলব্ধি করেছেন। অবিনাশী তু তদ্বিদ্ধি জ্ঞান সর্বমিদং ততম, বিনাশম অব্যয়স্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। যিনি এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত করে আছেন, তাঁকেই অবিনাশী আত্মা বা ব্রহ্ম বলে জানবে। কেহই এই অব্যয় আত্মার বিনাশ করতে সমর্থ হয় না। অন্তবন্ত ইমে দেহা নিত্য সৌক্তাহা শরীরিণঃ, অনাশীন অপ্রময়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। প্রত্যক্ষাদি প্রমাণের অতীত, অবিনাশী ও নিত্য আত্মার এই সকল দেহ নশ্বর বলে উক্ত হয়েছে। অতএব হে অর্জুন, তোমার এই জড়দেহ কালে বিনষ্ট হবেই, কিন্তু তুমি আত্মারূপে অবিনাশী। অতএব যুদ্ধ করে স্বধর্ম পালন করো। ইয়ানং ব্যক্তি হন্তারং যশ্চৈনং মন্যতে হতম, উভৌ তৌ ন বিজানীত নায়ং হন্তি ন হন্যতে। যিনি একে হন্তা বলে মনে করেন এবং যিনি একে নিহত বলে ভাবেন, তাঁরা উভয়েই আত্মার প্রকৃত স্বরূপ জানেন না। আত্মা কাউকেও হত্যা করেন না এবং কারো দ্বারা নিহতও হন না, কারণ আত্মা অবিনাশী। নৌ জায়তি ম্রিয়তে বা কদাচিৎ, নায়ং ভূত্বা অভবিতা বা ন ভূয়, অজো নিত্য শাশ্বত অয়ং পুরাণ, ন হৈন্যতে হৈন্যমানে শরীরে। এই আত্মা কখনো জাত বা মৃত হন না, কারণ পূর্বে না থেকে পরে বিদ্যমান হওয়ার নাম জন্ম, এবং পূর্বে থেকে পরে না থাকার নাম মৃত্যু। আত্মাতে এই দুই অবস্থার কোনোটিই নেই, অর্থাৎ আত্মা জন্ম ও মৃত্যু রহিত, অপক্ষয়হীন এবং বৃদ্ধিশূন্য। শরীর নষ্ট হলেও আত্মা বিনষ্ট হন না। বেদা বিনাশিনং নিত্যং ইয়ো ইয়ানমজমব্যয়ম, কথং স পুরুষঃ পার্থ কং ঘাতয়তি হন্তিকম। যিনি এই আত্মাকে অবিনাশী, নিত্য, অজ ও অব্যয় বলে জানেন, তিনি কি রূপে কাকেই বা হত্যা করেন এবং কাকেই বা হত্যা করান। বাছাংসি জীর্ণানি যথা বিহায়, নবানি গৃহ্ণাতি নর পরাণি, তথা শরীরানি বিহায় জীর্ণান্যনানি সংজাতি নবানি দেহি।
মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে অন্য নতুন বস্ত্র গ্রহণ করে, আত্মা সেইরূপ জীর্ণ শরীর ত্যাগ করে অন্য নতুন শরীর গ্রহণ করেন। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ নৌ চৈনং ক্লেদয়ন্ত্যাপো ন শোষয়তি মারুতঃ। কোনো শস্ত্র এই আত্মাকে ছেদন করতে পারে না, অগ্নি একে দহন করতে পারে না, জল একে আর্দ্র করতে পারে না এবং বায়ু একে শুষ্ক করতে পারে না। অচ্ছেদ্য অয়ম ও দাহ্য অয়ম ও ক্লেদো শুষ্য এবচ নিত্য সর্বগত স্থানুর অচল অয়ং সনাতনঃ। এই অপরোক্ষ আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য, নিত্য, সর্বব্যাপী, স্থির, অচল এবং সনাতন। অব্যক্ত অয়ম অচিন্ত অয়ম অবিকার্য অয়ম উচ্যতে তস্মাৎ দেবং বিদিত্বৈনং নানুশচিতমর্হসি। এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব আত্মার এই সনাতন স্বরূপ অবগত হও এবং শোক পরিত্যাগ করো। অথ চৈনং নিত্যজাতং নিত্যং বা মন্যসে মৃতম তথাপি তং মহাবাহ নৈনং সচিতমর্হসি। আর যদি তুমি মনে করো যে আত্মা প্রত্যেক শরীরের উৎপত্তির সঙ্গে জাত হন এবং প্রত্যেক শরীরের বিনাশের সঙ্গে মৃত হন, তথাপি হে মহাবাহ, এর জন্য তোমার অনুশোচনা করা উচিত নয়। জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ অপরিহার্য অর্থে ন তং সচিতমর্হসি। কারণ জাত ব্যক্তির মৃত্যু নিশ্চিত এবং স্বীয় কর্মানুসারে মৃত ব্যক্তির পুনর্জন্ম অবশ্যম্ভাবী। সেই হেতু এই অপরিহার্য বিষয়ে শোক করা তোমার উচিত নয়। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্ত নিদনান্যেব তত্র কা পরিদেবনা। হে ভারত, জীবগণের শরীর উৎপত্তির পূর্বে অপ্রকাশিত, স্থিতিকালে মাত্র প্রকাশিত এবং বিনাশের পরেও অপ্রকাশিত থাকে, তাতে শোক কি? আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্নঃ আশ্চর্যবচ্চৈনমন্যঃ শৃণোতি শ্রুতাপ্যানং বেদো নৌ চৈব কশ্চিৎ। কেউ এই আত্মাকে আশ্চর্য তুল্য দেখেন, অন্য কেউ একে আশ্চর্যরূপে বর্ণনা করেন, অপর কেউ এই আত্মাকে আশ্চর্যরূপে শ্রবণ করেন এবং কেউ কেউ একে শুনে, বলে বা দেখেও জানতে পারেন না, কারণ আত্মা দুর্বিজ্ঞেয়। দ্বিতীয় ব্যাখ্যা: যিনি আত্মাকে দর্শন করেন তিনি আশ্চর্য, দুর্লভ। যিনি আত্মতত্ত্ব উপদেশ দেন বা শ্রবণ করেন তিনিও আশ্চর্য। এইরূপ আত্মদর্শী, আত্ম উপদেষ্টা বা আত্মতত্ত্ব শ্রোতা অনেক সহস্রের মধ্যে কদাচিৎ দুই একজনই হয়, কারণ আত্মতত্ত্ব অত্যন্ত দুর্বোধ্য। শঙ্কর ভাষ্য:
দেহি নিত্যম অবুদ্ধ অয়ং দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি ন ত্বং সচেতমর্হসি। হে ভারত, প্রাণীগণের দেহে অবস্থিত আত্মা সদা অবদ্ধ, সেই জন্য কোনো প্রাণীর দেহ নাশে তোমার শোক করা উচিত নয়। সধর্মমপি চাবেক্ষু ন বিকম্পিতুম অর্হসি ধর্মাদ্দি যুদ্ধাশ্রেয় অন্যথ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। আর সধর্ম লক্ষ্য করেও তোমার ভীত হওয়া উচিত নয়, কারণ ধর্মসঙ্গত যুদ্ধ অপেক্ষা ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নেই। যদৃচ্ছয়া চ পপন্নং স্বর্গদ্বারমপাবৃতম সুখিনঃ ক্ষত্রিয়াঃ পার্থ লবন্তে যুদ্ধমিদৃশম। হে পার্থ, অনায়াস প্রাপ্ত উন্মুক্ত স্বর্গদ্বার সদৃশ এই প্রকার ধর্মযুদ্ধ ভাগ্যবান ক্ষত্রিয়গণই লাভ করেন। অত চেত তমিমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি ততঃ সধর্মং কীর্তিং চ হিত্বা পাপম অবাপ্স্যসি। আর যদি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে স্বীয় ক্ষত্রিয় ধর্ম ও কীর্তি পরিত্যাগ হেতু তুমি প্রত্যবায় ভাগী হবে। অকীর্তিং চাপি ভূতানি কতৈঃসন্তি তে অভ্যাম সম্ভাবিতস্য চা কীর্তির মরণাদতিরিচ্যতে। আরও সকলে চিরকাল তোমার অখ্যাতি ঘোষণা করবে। সম্মানিত ব্যক্তির পক্ষে অখ্যাতি মৃত্যু অপেক্ষাও অধিকতর দুঃখদায়ক। ভয়াদ রণাদু পরতং মংসন্তে ত্বাং মহারতাঃ येषां চ ত্বং বহুমত ভূত্বা যস্য লাঘবম। কর্ণাদি মহারথগণ মনে করবেন তুমি ভয় পেয়েই যুদ্ধ হতে নিবৃত্ত হয়েছ এবং তুমি যাদের নিকট সম্মানিত ছিলে তাদের নিকট হেয় হবে। অবাচ্যবাদাংশ্চ বহুন বদিষ্যন্তি তবাহিতাঃ নিন্দন্তস্তব সামর্থ্যং তত দুঃখতরং নো কিম। এবং তোমার শত্রুগণও তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য বাক্য বলবে, তা অপেক্ষা অধিকতর দুঃখকর আর কি হতে পারে। হত বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভুক্ষ্যসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়ঃ। হে কৌন্তেয়, এই যুদ্ধে নিহত হলে তুমি স্বর্গলাভ করবে, আর জয়ী হলে রাজ্য ভোগ করবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে উত্থিত হও। সুখে দুঃখে সমে কৃত্বা লাভালাভৌ জয়াজয়ৌ তত যুদ্ধায় যুজ্যস্য নৈবং পাপমবাপ্স্যসি। তুমি ক্ষত্রিয়, ধর্মযুদ্ধই তোমার স্বধর্ম। সুতরাং তুমি সুখে অনুরাগ ও দুঃখে দ্বেষ না করে এবং লাভ ও ক্ষতি, জয় ও পরাজয় তুল্য জ্ঞান করে ধর্মযুদ্ধের জন্য প্রস্তুত হও। এইরূপ করলে গুরুজনাদি বদজনিত প্রত্যবায় তোমার হবে না। এষা তে অবিহিতা সাংখ্যে বুদ্ধির্যোগে তিমাং শৃণু বুদ্ধা যুক্তো জয়া পার্থ
কর্মবন্ধং প্রহাস্যসি। হে পার্থ, সাক্ষাৎ শোক মহাদি সংসার হেতুনাশক সাংখ্য নামক তত্ত্বজ্ঞানের উপদেশ তোমাকে দেওয়া হলো। এখন কর্মযোগের কথা বলছি, শ্রবণ করো। নিষ্কাম কর্মযোগ বিষয়ক এই জ্ঞান লাভ করলে তুমি ধর্মাধর্ম রূপ কর্মের বন্ধন হতে মুক্ত হবে। নেহাভিক্রমণাসু অস্তি প্রত্যবায় ন বিদ্যতে, স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। এই মুখ্য মার্গরূপ নিষ্কাম কর্মযোগে কোনো প্রকার প্রচেষ্টা নিষ্ফল হয় না এবং বৈগুণ্যজনিত প্রত্যবায়ও হয় না। এই নিষ্কাম কর্মযোগের অল্পমাত্র অনুষ্ঠানও জন্ম মরণরূপ সংসারের মহাভয় হতে পরিত্রাণ করে। ব্যবসায়াত্মিকা বুদ্ধিরে কেহ কুরুনন্দন, বহু শাখা হেনন্তশ্চ বুদ্ধয় অব্যবসায়িনাম। হে অর্জুন, এই নিষ্কাম কর্মযোগে নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ হয়। অস্থির চিত্ত সকাম ব্যক্তিগণের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। ইয়ামিমাং পুষ্পিতাং বাচং প্রপদন্তু বিপশ্চিতঃ, বেদবাদরতঃ পার্থ নান্যদস্তিবাদিনঃ। কামাত্মানঃ স্বর্গপরা জন্ম কর্মফল প্রদাম, ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্বর্যগতিং প্রতি। ভোগৈশ্বর্য প্রসক্তানাং তয়াপরিতচেতসাম, ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। হে পার্থ, অবিবেকী পুরুষগণ বেদুক্ত কর্মের প্রশংসায় অনুরক্ত। স্বর্গাদি ফলজনক কর্ম ব্যতীত অন্য কিছুই নেই, তারা এরূপ বিশ্বাস করেন। তারা কামনাযুক্ত ও স্বর্গগামী। তারা জন্মরূপ কর্মফল প্রদানকারী এবং ভোগ প্রাপ্তি ও ঐশ্বর্য লাভের উপযোগী বহু ক্রিয়াকলাপের প্রশংসা করে থাকেন। যাদের চিত্ত সেই সকল পুষ্পিত বাক্যে বিমুগ্ধ এবং ভোগ ও ঐশ্বর্যে আসক্ত, তাদের অন্তঃকরণে নিশ্চয়াত্মিকা শুদ্ধা বুদ্ধি স্থির হয় না। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন, নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্তু নির্যোগ শ্যামাত্মবান। হে অর্জুন, বেদের কর্মকাণ্ড কামনামূলক ও সংস্কৃতিদায়ক। তুমি নিষ্কাম হও এবং ঈশ্বরার্থ কর্ম করো। তুমি সুখ দুঃখাদি দ্বন্দ্বরহিত ও সদা সত্যগুণাশ্রিত হও এবং যোগ এবং ক্ষেমের আকাঙ্ক্ষারহিত ও অপ্রমত্ত হও। ইয়াবানর্ত উৎপানি সর্বতঃ সংপ্লুত উদকে, তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। সর্বস্থান জলপ্লাবিত হলে যেরূপ কূপাদি ক্ষুদ্র জলাশয়ের স্নান পানাদিরূপ প্রয়োজনসমূহ প্লাবনের জলরাশিতে সিদ্ধ হয়, সেইরূপ ব্রহ্মজ্ঞ পুরুষের ব্রহ্মানন্দরূপ যে ফল, তাতে বেদুক্ত সকল কাম্যফলের ফল অন্তর্ভুক্ত হয়। কর্মণ্যে বাদিকারস্তি মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতুর্ভূমা তে সঙ্গস্থ কর্মণি। কর্মে তোমার অধিকার, ফলে নহে। অতএব কর্ম করো, কিন্তু কর্মফলে যেন কখনো তোমার আসক্তি না হয়। কারণ কর্মফলের তৃষ্ণাই কর্মফল প্রাপ্তির হেতু হয়। সুতরাং কর্মফল প্রাপ্তির হেতু হইও না।
অর্থাৎ কর্ম সকামভাবে করো না, আবার কর্ম ত্যাগেও তোমার প্রবৃত্তি না হোক। বিয়োগস্তঃ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূত্বা সমত্বং যোগ উচ্যতে। হে ধনঞ্জয়, যোগস্থ হয়ে অর্থাৎ কেবল ঈশ্বরার্থে কর্ম করো। ঈশ্বরার্থে কর্ম করার কালেও ঈশ্বর আমার প্রতি প্রসন্ন হন, এই প্রকার আশাও ত্যাগ করতে হবে। কর্তৃত্বাদি অবিনিবেশ শূন্য হয়ে কাজ করলে সত্য শুদ্ধিজনিত জ্ঞান প্রাপ্তিরূপ সিদ্ধিতে হর্ষ এবং তৎ বিষয়ে বিষাদ উপস্থিত হয়। এতে নির্বিকার থেকে কর্ম করো। ফলাফলে চিত্তের সমত্ব বা নির্বিকার ভাবই যোগ। দূরেন হে বরং কর্ম বুদ্ধি যোগাদ ধনঞ্জয় বুদ্ধৌ শরণমন্নিচ্ছ কৃপণাঃ ফলহেতবঃ। হে ধনঞ্জয়, কাম্য কর্ম নিষ্কাম কর্ম অপেক্ষা নিতান্ত নিকৃষ্ট। অতএব তুমি কামনাশূন্য হয়ে সমত্ব বুদ্ধির আশ্রয় গ্রহণ করো। যারা ফলাকাঙ্ক্ষী হয়ে কর্ম করে তারা অতিহীন। বুদ্ধিযুক্ত জহাতিহ উবে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যোজ্যস্য যোগঃ কর্মসু কৌশলম। নিষ্কাম কর্মযোগী ঐহিক জীবনেই পাপ ও পুণ্য উভয় হতে মুক্ত হন। সুতরাং তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো। কর্মের কৌশলী যোগ। কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্তা মনীষিণঃ জন্ম বন্ধু বিনির্মুক্তঃ পদং গচ্ছন্ত নাময়ম। নিষ্কাম কর্মযোগী মনীষীগণ কর্মজাত ফল ত্যাগ করে জন্মরূপ বন্ধন হতে মুক্ত হন এবং সর্বপ্রকার উপদ্রবরহিত ব্রহ্মপদ লাভ করেন। যদা মোহকলিলং বুদ্ধির ব্যতীতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদং শ্রুতব্যস্য শ্রুতস্য চ। যখন তোমার বুদ্ধি মহাত্মক অবিবেকরূপ কলুষ অতিক্রম করবে, তখন তুমি শ্রোতব্য ও শ্রুত কর্মফল বিষয়ে বৈরাগ্য লাভ করবে। অর্থাৎ শ্রোতব্য ও শ্রুত উভয়ই তোমার নিকট নিষ্ফল হবে। শ্রুতি বিপ্রতিপন্না তে যদা স্থাস্যতি নিশ্চলা সমাদাবচলা বুদ্ধি তদা যোগমবাপ্স্যসি। নানা কর্মফল শ্রবণে বিক্ষিপ্ত তোমার চিত্ত যখন পরমাত্মাতে স্থির ও অচল হবে, তখন তুমি তত্ত্বজ্ঞান লাভ করবে। অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতদিহি কিং প্রবাসেত কিমাসিত ব্রজেত কিম। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, ব্রহ্ম সমাধিতে অবস্থিত স্থিতপ্রজ্ঞ ব্যক্তির কি লক্ষণ? স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে কথা বলেন ও কিরূপে অবস্থান করেন এবং কিরূপেই বা তিনি বিচরণ করেন? শ্রী ভগবানুবাচ প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনগথান আত্মন্যেবাত্মনা তুষ্টঃ স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে।
শ্রী ভগবান বললেন, হে পার্থ, বাহ্য লাভে নিরপেক্ষ ও পরমার্থ দর্শনে প্রত্যগাত্মাতেই পরিতৃপ্ত হয়ে যখন যোগী সমস্ত মনোগত বাসনা সম্পূর্ণরূপে পরিত্যাগ করেন, তখন তিনি স্থিতপ্রজ্ঞ বলে উক্ত হন। দুঃখেষু অনুদ্বিগ্ন মনঃ সুখেষু বিগত স্পৃহঃ বিতরাগ ভয় ক্রোধঃ স্থিত ধীর মুনিরুচ্যতে। দুঃখে উদ্বেগহীন, সুখে নিস্পৃহ এবং আসক্তিশূন্য, ভয়মুক্ত ও ক্রোধ রহিত মুনি স্থিতপ্রজ্ঞ বলে উক্ত হন। ইয়ৌ সর্বত্রানবিস্নেহ তত্তৎপ্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি নোদ্বেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি সকল বস্তু ও ব্যক্তিতে স্নেহবর্জিত এবং প্রিয় ও অপ্রিয় বিষয় উপস্থিত হলে যিনি যথাক্রমে আনন্দিত বা দুঃখিত হন না, তিনি স্থিতপ্রজ্ঞ হয়েছেন। বিয়দা সংহরতে চায়ং কুর্মবঙ্গানি সর্বশঃ ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। ভয় পেলে কুর্ম যেমন মস্তক ও হস্ত পদাদি অঙ্গসমূহ সংকুচিত করে, সেইরূপ যে জ্ঞাননিষ্ঠ যোগী শব্দাদি বিষয় পঞ্চক হতে ইন্দ্রিয়গণকে প্রত্যাহার করেন, তিনি স্থিতপ্রজ্ঞ হন। বিষয়া বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জং রস অপৈষ্য পরং দৃष्ट्वा নিবর্ততে। বিষয় গ্রহণে অসমর্থ আতুর ব্যক্তি বা বিষয় ভোগ পরাঙ্মুখ কঠোর তপস্বী ইন্দ্রিয় বিষয় হতে নিবৃত্ত হন বটে, কিন্তু তার বিষয়াসক্তি দূর হয় না। আর পরমাত্মার সাক্ষাৎকার হলে বিষয় ও বিষয় তৃষ্ণা উভয়ই চিরতরে নিবৃত্ত হয়। বিয়াততৌ হ্যাপি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিতঃ ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসবং মনঃ। হে কুন্তিপুত্র, বিক্ষেপকারী ইন্দ্রিয়গণ অতি যত্নশীল মেধাবী বা শাস্ত্রজ্ঞ পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। তানি সর্বাণি সংযম্য যুক্তঃ আসিত মৎপরঃ বশে হি ব্যচ্ছেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অতএব যোগী সেই ইন্দ্রিয়সমূহকে সংযত করে সমাহিতভাবে আত্মস্থ হয়ে অবস্থান করবেন, কারণ যার ইন্দ্রিয় সকল বশীভূত হয়েছে তাঁরই বিবেকজা প্রজ্ঞা প্রতিষ্ঠিত, অর্থাৎ তিনি স্থিতপ্রজ্ঞ। ধ্যায়ত বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধো অভিজায়তে। ক্রোধাৎ ভবতি সম্মোহঃ সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। বিষয়সমূহ চিন্তা করতে করতে তৎসমুদয়ে মানুষের আসক্তি জন্মে। আসক্তি হতে কামনা হয়, কামনা প্রতিহত হয়ে ক্রোধে পরিণত হয়, ক্রোধ হতে কর্তব্য অকর্তব্যরূপ বিবেক নাশ এবং বিবেক নাশ হতে শাস্ত্রাচার্য উপদেশজনিত
সংস্কারের স্মৃতি বিলোপ, স্মৃতি বিভ্রম হতে পুরুষের সদসৎ বিচার বুদ্ধি বিনষ্ট হয়, এবং বিচার বুদ্ধি বিনষ্ট হলে মানুষ পুরুষার্থের অযোগ্য হয়। রাগদেশ বিযুক্তস্তু বিষয়ানিন্দ্রিয়শ্চরণ আত্মবশ্যের বিদে আত্মা প্রসাদমধিগচ্ছতি। কিন্তু সংযতচিত্ত পুরুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি ও অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ হতে মুক্ত হয়ে স্ববশীভূত ইন্দ্রিয় দ্বারা অবর্জনীয় বিষয়সমূহ পতিত তৃণের ন্যায় অনাসক্তভাবে গ্রহণ করে চির প্রসন্নতা লাভ করেন। প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য উপজায়তে প্রসন্ন চেতস হ্যাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। প্রসন্নতা লাভ হলে স্বচ্ছচিত্ত ব্যক্তির সর্বদুঃখের বিনাশ হয়, কারণ তাঁর বুদ্ধি আত্মস্বরূপে শীঘ্র নিশ্চল হয়। নাস্তি বুদ্ধির যুক্তস্য নৌ চা যুক্তস্য ভাবনা নৌ চা ভাবয়তঃ শান্তির অশান্তস্য কুতঃ সুখম। অসমাহিত ব্যক্তির আত্মস্বরূপ বিষয়িনী শুদ্ধা বুদ্ধি নাই, এবং তার পরমার্থ বিষয়ে অবিনিবেশও হয় নাই। আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির বিষয় তৃষ্ণায় বিরতি নাই। এইরূপ বিষয় তৃষ্ণ পুরুষের প্রকৃত সুখ কোথায়? ইন্দ্রিয়াণাং হি চরতাং ইয়ান মনোনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর্নাবমিবাম্বসি। ঘূর্ণায়মান বায়ু যেমন জলস্থিত নৌকাকে উন্মার্গগামী করে, সেইরূপ স্ব স্ব বিষয়ে ধাবমান ইন্দ্রিয়গণের যেটিকে মন অনুসরণ করে, সেই ইন্দ্রিয়টি অসংযত ব্যক্তির আত্মানাত্ম বিবেক বুদ্ধি হরণ করে ও তার মনকে বিষয়ে আভিমুখী করে। তস্মাৎ যস্য মহাবাহু নিগৃহীতানি সর্বশঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। হে মহাবাহু, সেই হেতু যাঁর ইন্দ্রিয়গণ শব্দাদি বিষয় হতে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে, তাঁর প্রজ্ঞা প্রতিষ্ঠিত, অর্থাৎ তিনিই স্থিতপ্রজ্ঞ। ইয়া নিশা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমি ব্যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মুনেঃ। সর্বভূতের পক্ষে যা রাত্রিস্বরূপ, সেই ব্রহ্মে স্থিতপ্রজ্ঞ জাগ্রত থাকেন। আর যে অজ্ঞানরূপ রাত্রিতে ভূতগণ জাগ্রত থাকে, স্থিতপ্রজ্ঞের পক্ষে তা রাত্রিস্বরূপ, অর্থাৎ তিনি সংসার অনুভব করেন না। আপূর্যমানমচল প্রতিষ্ঠং সমুদ্রমাপঃ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামা ইয়ং প্রবিশন্তি সর্বে সৌ শান্তিমাপ্নতি নো কামকামী। যেমন বারিরাশি পরিপূর্যমান সমুদ্রে প্রবেশ করলেও উহা স্ফীত হয় না এবং বেলাভূমি লঙ্ঘন না করে অবিকৃত থাকে, সেইরূপ অজ্ঞ ব্যক্তির কাম্য শব্দাদি বিষয়সমূহ যে ব্রহ্ম প্রতিষ্ঠ পুরুষে প্রবেশ করে বিলীন হয়, অর্থাৎ যাকে বিচলিত করতে পারে না, তিনিই চিরশান্তি লাভ করেন। কিন্তু যিনি বিষয় কামনা করেন, তাঁর পক্ষে শান্তি লাভ অসম্ভব। বিহায় কামান ইহ সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহঃ
নির্মম নিরহংকার সৌ শান্তিমধিগচ্ছতি। যিনি নিঃশেষ রূপে সমস্ত বাসনা পরিত্যাগ করেন, শরীর ও জীবন ধারণার্থ প্রয়োজনীয় বিষয়েও মমত্ব ভাব বর্জিত ও বিদ্যাবত্তাদি অহংকার রহিত হন এবং শরীরে ও জীবনে স্পৃহাশূন্য এবং জীবন ধারণ মাত্রে চেষ্টাযুক্ত হয়ে পর্যটন করেন, তিনি সকল সংসার দুঃখের নিবৃত্তিরূপ পরম শান্তি লাভ করেন, অর্থাৎ ব্রহ্ম স্বরূপে সুপ্রতিষ্ঠিত হন। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাং প্রাপ্য বিমুজ্যতি স্থিত্বা অবশ্যামন্ত কালেওপি ব্রহ্ম নির্বাণম ঋচ্ছতি। হে পিতাপুত্র, এই অবস্থাই ব্রাহ্মী স্থিতি। এই অবস্থা লাভ করলে আর কেউ মোহগ্রস্ত হন না। অন্তিম সময়েও যিনি এই অবস্থা লাভ করেন, তিনি ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হন। ইতি শ্রী মহাভারতে শতসহস্রাং সংহিতায়াং বৈয়াসিক্যাং ভীষ্ম পর্বণি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে সাংখ্যযোগ নাম দ্বিতীয় অধ্যায়ঃ। হরি ওম তৎসৎ। শ্রী শ্রীকৃষ্ণার্পণমস্তু। ওং শান্তি শান্তি শান্তি।